والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত ভিউয়ার্স, আমার কাছে এবং দূরে যারা যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মূল আলোচনা হলো যে আমাদের জিলহজ মাসের প্রথম 10 দিনের করণীয় কি আমল। আমাদের জিলহজ মাসের শুধু কোরবানি দেওয়াই মূল আমল নয়, এবং এছাড়াও আমাদের কি কি করণীয় আমল এবং তার গুরুত্ব এবং জিলহজ চাঁদের ফজিলত সম্পর্কে ইনশাআল্লাহ আজকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। বছরের 12 মাসের দ্বাদশতম আরবি মাসের নাম জিলহজ। এই মাসটিতে আল্লাহ বহু ফজিলত দান করিয়াছেন। মাসসমূহের মধ্যে ইহার মর্যাদা অপরিসীম। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, সাইয়্যিদুশ শুহুরি শাহরু রমাদানা ওয়া আযমুহা কুরমাহু ইদাল হজ্জ। বৎসরের মাসসমূহের মধ্যে সরদার হইল মাহে রমজান এবং সম্মানিত হইল মাহে জিলহজ। যেহেতু জিলহজ মাস সম্মানিত মাস, সেই মাসের করণীয় কি? হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন যে, হে মানবগণ, আল্লাহ তাআলা তোমাদের জন্য জিলহজ মাসকে অত্যন্ত মর্যাদা এবং মাহাত্ম্যপূর্ণ করিয়া সৃষ্টি করিয়াছেন। তোমাদের মর্যাদার প্রতি লক্ষ্য রাখিও এবং এই মাসে তোমরা হাঁটিতে, চলিতে, উঠিতে, বসিতে, স্থিরে, বাসে, যাতায়াতে যেখানেই থাকবে সর্বদাই স্মরণ রাখিও আল্লাহকে। এই মাসটিতে আল্লাহ তাআলা তোমাদের জন্য দান করিয়াছেন। এই মাসটি তোমাদের জন্য ইবাদতের জন্য, আমলের জন্য দান করিয়াছেন। ইসলামের 5টি ব্যানারের মধ্যে হজকে আল্লাহ এই জিলহজ চাঁদে ফরজ করেছেন, দিয়েছেন। এই পবিত্র মাসটির মধ্যে 3টি অতি মর্তবাশালী দিন রহিয়াছে। দিন হইল এই 1 নম্বর ইয়ামে তারবিয়া, অর্থাৎ হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার বিষয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশ লাভের দিন। 2 নম্বর ইয়াউমে নহর, এবং এটা অর্থাৎ কুরবানি করার দিন। ইয়াউমে আরাফা, হজ আদায়ের দিন। মর্তবার দিন। এছাড়াও হজ্জের পর আইয়ামে তাশরিকের দিন 3 দিনও অতিশয় মর্তবার দিন। এসব কারণে এই মাসের নেক কাজ সমূহে আল্লাহ তাআলা তরফ হইতে অপেক্ষাকৃত অধিক সওয়াব লাভ করা যায়। হাদিস শরীফের মধ্যে বলেন, অত্র হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইরশাদ করেন, যে ব্যক্তি জিলহজ মাসের প্রথম দিন রোজা রাখে সে যেন 1 ঘন্টাও বিনা বিশ্রামে একাধারে 2000 বৎসর ধরিয়া আল্লাহর পথে জিহাদ করিল। সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই মাসে 3য় দিন রোজা রাখে সে যেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 3000 গোলাম আজাদ করিয়া দিল। সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই মাসের 4র্থ দিন রোজা রাখে সে যেন 400 বৎসর আল্লাহর ইবাদত করিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে ব্যক্তি এই মাসে 5ম দিন রোজা রাখে সে যেন 5000 বস্ত্রহীন অভাবগ্রস্ত ব্যক্তিকে বস্ত্র দান করিল, অর্থাৎ যে ওই পরিমাণ দানের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই মাসে 6ষ্ঠ দিন রোজা রাখে সে 6000 শহীদের সওয়াব দান করেন আল্লাহ পাক। সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই মাসে 7ম দিন রোজা রাখে তাহার উপর দুজকের 7টি দরজা হারাম হয়ে যায়। যে ব্যক্তি এই মাসে 8টি রোজা রাখবে তার জন্য জান্নাতের বেহেশতের 8টি দরজা উন্মুক্ত হইয়া যাইবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেন যে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইরশাদ ফরমাইলেন, জিলহজ মাসের প্রথম তারিখে, আরেকটা বর্ণনায় পাওয়া যায়, প্রথম তারিখে রোজা রাখিল 30,000 বার পবিত্র কোরআন খতমের সওয়াব হাসিল হইল। প্রথম দিন জিলহজের রোজা রাখলে 30,000 কোরআন খতমের সওয়াব তার আমলনামায় আল্লাহ পাক দিয়ে দেন।
এই মাসে 4টি রোজা রাখিলে রোজাদারের প্রথম তারিখ থেকে 3টি রোজা রাখলে, এবং যে ব্যক্তি 4টি রোজা রাখিল রোজাদারকে যাবতীয় গুনাহ হইতে পবিত্র করা হয়। 5টি রোজা রাখিলে তাহার জন্য 50 বৎসরের ইবাদতের সওয়াব আমার আল্লাহ তাআলা আমল নামায় দিয়া দেন। সুবহানাল্লাহ। 6টি রোজা রাখিলে তাহার জন্য 6000 পয়গম্বরের ইবাদতের সওয়াব দান করা হয়। 7টি রোজা রাখিলে তাহার জন্য 70,000 ফেরেশতার ইবাদতের সওয়াব দান করা হয়। আর সেই ব্যক্তি ওই মাসের 12 দিন খয়রাত করে দান করে তাহাকে জাহান্নামের আগুন হইতে মুক্তি দান করা হয়। যেহেতু ঈদের দিন 10ম দিন আমরা দান খয়রাত করব, এখান থেকে দান সদকা দান খয়রাত আমরা বেশি বেশি করব। এই হাদিস থেকে বোঝা যায় এই আমলগুলো অত্যন্ত জরুরি, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন এই আমলগুলো অত্যন্ত আমাদের আমলের যোগ্য, অবশ্যই আমলগুলা করতে হবে। অন্য হাদিসে, আরেকটি হাদিসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর বর্ণনায় বলেন, আল্লাহ পাকের নিকট জিলহজ মাসের 10টি দিন অপেক্ষা ইবাদতের জন্য অধিক প্রিয় আর কোনো দিন নাই। অধিক প্রিয় আল্লাহর কাছে 10টি দিন, সেই জন্য 10টি দিন অবহেলিত নয়, সুন্দরভাবে পালন করতে হবে। নিশ্চয়ই এই 10 দিনের মধ্যে একদিন রোজার সওয়াব 1 বৎসরের রোজার সওয়াব ও শবে কদর ইবাদতের সওয়াবের সমতুল্য। সুবহানাল্লাহ। ওই 10 দিন অধিক পরিমাণে কালিমায়ে তামজিদ, তাসবিহ, তাহলিল এবং অন্যান্য জিকির আজকার করা উচিত। অন্য হাদিসে আরেকটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর আরেকটি হাদিসে এই 10 দিনের কথা উল্লেখ করে উনি হাদিসটা বর্ণনা করেন যে জিলহজ মাসের 10ম তারিখে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তাওবা কবুল করিয়াছেন। 10ম তারিখের ফজিলত ঈদের দিন। আবার এই মাসে আরাফার দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের গুনাহ মার্জন করা হয়েছিল। ওই মাসেই 10 তারিখ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের অগ্নিকুণ্ড হইতে পরিত্রাণ লাভ করিয়েছিলেন, পোশাক উপহার পেয়েছিলেন এবং মেহমানদিগণকে মাল দান করিয়েছিলেন। স্বীয় পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করিতে নিয়ে গিয়েছিলেন। তিনি এই তারিখেই কাবা গৃহ নির্মাণ করিয়েছিলেন। তাহার ছাড়া আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের প্রার্থনা কবুল করিয়েছিলেন এই তারিখে। হযরত দাউদ আলাইহিস সালাম এই তারিখে নিজের পাপ মোচনের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেছিলেন। যেহেতু এত একটা গুরুত্বপূর্ণ এই দিন, 10টি দিন এবং ঈদের দিন সহ আমাদেরকে আল্লাহ পাক এত অফার দিয়ে দিচ্ছেন, এত চমৎকার আমাদের কাছে কি অফার দিয়ে দিচ্ছেন। হাদিসের মধ্যে নবীজি ফরমান, আমরা জিলহজ মাসে কি কি রোজা রাখবো। আল্লাহর হাবিব হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন যে আরবাউন লাম ইয়াকুনিন নাবিয়্যু সামা'আমু ইয়াতরুকুহুন্না সাওমু আশরাতা যিল হজ্জ ওয়া আশরা ওয়া সালাসাতিন আইয়ামি মিন কুল্লি শাহরি ওয়া রাকআতাইনি ক্বাবলাল গাদাহ। অর্থাৎ 4টি কার্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো পরিত্যাগ করেন নাই। কার্যগুলি হলো জিলহজ মাসের 10টি রোজা রাখতেন, মুহররম মাসের আশুরা রোজা, আইয়ামে বীজের 3টি রোজা, ফজরের পর নামাজের পূর্বে 2 রাকাত সুন্নত নামাজ। এই 4টা বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো পরিত্যাগ করেন নাই। সেই বিধায় হযরত আবু হুরায়রা বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে নিশ্চয়ই এই মাসে একটি রোজা রাখিলে 1 বৎসরের রোজার সওয়াব অর্জিত এবং আমলে আল্লাহ পাক দান করেন। সুবহানাল্লাহ। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসেও বলতেছেন জিলহজ মাসের জুমার দিন নিম্নোক্ত নিয়মে 6 রাকাত নফল নামাজ আদায় করিলে সে আল্লাহর রহমতের সকলের আগে বেহেশতে প্রবেশ করবে। জুমার দিন, এই 10 দিনের ভিতরে জুমার দিন আমাদের সামনে আসতেছে, আরাফার দিন, জুমার দিন। সেই দিনে 6 রাকাত নফল ইবাদত আমরা করব এবং বেশি বেশি নফল ইবাদত করব। যে নবী আবু হুরায়রা থেকে বর্ণিত যে ব্যক্তি 6 রাকাত নফল আদায় করলো সে যেন আল্লাহর রহমতে সকলের আগে বেহেশতে প্রবেশ করবে। তাহলে আমাদের সুযোগ হাতছাড়া করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে ওই জিলহজ মাসের এমন মর্তবা দান করেছেন, এমন একটি সুযোগ আমাদেরকে দিয়েছেন, সেই সুযোগকে আমরা কাজে লাগিয়ে আমাদের শুধু কুরবানি নয়, শুধু কুরবানি করাতেই আমরা তাকওয়াবান হতে পারবো না, আল্লাহ ভীরু হতে পারবো না। সেই তো আমরা কুরবানি তো করবই তাকওয়া নিয়ে, এবং পাশাপাশি আমরা কি করব, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের
নৈকট্য হাসিলের জন্য ইবাদত বন্দিগি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহিত করেছেন, বলেছেন যে বেশি বেশি ইবাদত করার জন্য। সেজন্য আমরাও বেশি বেশি ইবাদত করব, ওই 10 দিনে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য চেষ্টা করব এবং আমল করব। জিকির, আজগার, তসবিহ, তাহলিল, নফল ইবাদত বন্দিগি সহ, ফরজ নামাজ জামাতের সহিত সহ প্রত্যেকটি ইবাদত ছাড়া যাবে না, প্রত্যেকটি আমল ধরতে হবে এবং সেই সুযোগ আমাদের কাজে লাগিয়ে আমরা যেন জান্নাতের পথ সহজ করতে পারি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।